সোমবার 23শে জুন রাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ফের ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান। একই সঙ্গে ইরানও জানিয়ে দেয় কোনো সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি। এদিকে ইরানের হামলার পর ইসরায়েল সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরানের বিরুদ্ধে। একই সঙ্গে তেহরানে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে খামেইনির দেশ। এমনই দাবি তার। ইসরায়েলের সেনাবাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দিতে হবে দাবি করেছেন কাজ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্স হ্যান্ডেলে লিখেছেন তেহরান কাঁপবে। ইসরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইরানি শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রেক্ষাপটে আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতিগত মূল্যায়নে রয়েছেন। এর থেকে এটা কার্যত স্পষ্ট ইরানের পর এবার রণে ভঙ্গ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তায় জানান এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা বন্ধ করব, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। খামেনির এই কথা থেকে এটা কার্যত স্পষ্ট যে আপাতত যুদ্ধবিরতি হচ্ছে না, যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। কি বলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা শুনব। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. چون با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি বলেছেন যে আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তখনই তারা কড়া প্রতিক্রিয়া পেয়েছে এবং এবারও একই রকম হবে। তিনি আরও বলেন এটা নতুন কিছু নয়। কি বলেছেন ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি শুনব। این چیز جدیدی نیست. ما در طول تاریخ انقلاب اسلامی، قبل از انقلاب اسلامی، در طول تاریخ ایران بارها شاهد جنایت از سوی آمریکایی ها بودیم. سال 57 در طول دوره 8 سال دفاع مقدس، علل خصوص در آخرهای دوره دفاع مقدس شاهد جنایت مستقیم اونها بودیم. هر بار دست به جنایتی زدن پاسخ قاطعانه گرفتند و این بار هم به همین ترتیب خواهد بود. ইসরায়েল ডিফেন্স ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান রাজনৈতিক মহলের নির্দেশ মেনে মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে বলা যেতে পারে যে আইডিএফ রাইজিং লায়ন অপারেশন নির্ধারিত সমস্ত লক্ষ্য পূরণ করেছে। চিফ অফ স্টাফ আইডিএফকে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি এই মুহূর্তে বিমান বাহিনী হুমকি দূর করতে এবং দ্রুত আক্রমণাত্মক পদক্ষেপ নেবার জন্য আকাশে সতর্কতা বজায় রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে আজ সকালে ইরান থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় 20টা মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছিল। হোম ফ্রন্ট কমান্ড দল, উদ্ধারকারী এবং নিরাপত্তা বাহিনী বর্তমানে হামলার স্থানে প্রতিক্রিয়া জানাতে মাঠে রয়েছে। দুর্ভাগ্যবশত বীরসেবাতে হামলার স্থানে মৃত এবং আহত রয়েছে। আটকে পড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কি বলছেন আইডিএফ এর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন শুনব। בהמשך להנחיית הדרג המדיני, הפסקת האש נכנסה הבוקר לתוקפה. הבוקר ניתן לומר, צה"ל עמד בצורה מלאה בכל היעדים שהוגדרו במבצע עם כלביא. הרמטכ"ל הנחה את צה"ל לשמר רמת דריכות גבוהה ומוכנות לתגובה עוצמתית על כל הפרה של הפסקת האש. גם ברגעים אלו חיל האוויר משמר כוננות אווירית להסרת איומים ולפעולות התקפיות מהירות. לפני כניסת הפסקת האש לתוקף, הבוקר נורו כ-20 טילים מאיראן לאזורים שונים ברחבי הארץ. רובם יורטו.
צוותי פיקוד העורף, כוחות ההצלה והביטחון, נמצאים כרגע בשטח ונותנים מענה באזורי הנפילות. לצערי, ישנם הרוגים ופצועים בזירת הנפילה בבאר שבע. חולצו מספר לכודים חיים. যদিও ইসরায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুল্লাহ রহিম মুসাভি দাবি করেছেন যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলে কোনো রকম মিসাইল নিক্ষেপ করেনি ইরান। সোমবার 23 জুন রাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ফের ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান। একই সঙ্গে ইরান জানিয়ে দেয় কোনো সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি। এদিকে ইরানের হামলার পর ইসরায়েল সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরানের বিরুদ্ধে। একই সঙ্গে তেহরানে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে খামেনির দেশ, এমনই দাবি করেছেন তিনি। ইসরায়েলের সেনাবাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দিতে বলেছেন, এমন দাবিও করেছেন কাটজ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্স হ্যান্ডেলে লিখেছেন তেহরান কাঁপবে। ইসরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইরানি শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রেক্ষাপটে আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতিগত মূল্যায়নে রয়েছেন। এর থেকে এটা কার্যত স্পষ্ট, ইরানের পর এবার রণভঙ্গ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তায় জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা বন্ধ করব। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। খামেনির এই কথা থেকে এটা কার্যত স্পষ্ট যে আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। কি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি শুনব। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. چون با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. تسلیم چی بگن؟ ملت ایران تسلیم। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।